হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা ধামাকাদার ছাতার মাথার ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো ভাবছো ছাতার মাথার ভিডিও হচ্ছে ইয়ার্কি মারছে। নো, আমি একদমই ইয়ার্কি মারছি, একদম সিরিয়াসলি কিন্তু আমি ছাতার মাথায় বানাতে চলেছি। তো আমি ভাবছিলাম যে আজকে একটা ছাতা বানাই, ছাতার ভিডিও করি। তো অবশেষে হ্যাঁ ছাতা, আর বিশেষ করে আমার বেবি বলছে মা একটা ছাতা বানিয়ে দিও আমাকে। তো সেই জন্য আর বেশি করে উদ্যোগ নিলাম ছাতা বানানোর জন্য, আর নিজেকে বিশাল একটা শিল্পী ভেবে আমি ছাতা বানাতে শুরু করে দিলাম। তো দেখো অলরেডি একটু ছাতার জন্য একটু প্রস্তুতি চলছে, ছাঁচ তৈরি হচ্ছে আর কি। তো দেখো যেহেতু ছাতা বানাবো সেই জন্য ভিতরে একটু গর্ত করা লাগবে। তো খুব সুন্দরভাবে আমি গর্ত করে নিচ্ছি। তো কি বলবো, প্রথমে তো ভাবলাম যে ভিডিওটা আপলোডই করবো না, তার বলছি না যাই হোক ভিডিওটা আপলোড করি না, কিছু না কিছু তো অবশ্যই হয়েছে। তো এখন পর্যন্ত কি লাগছে বলতো, পাক্কা ব্যাঙের ছাতা লাগছে। আমাকে মনে হচ্ছে এবার ব্যাঙ খুঁজতে যেতে হবে পুকুর ডোবাতে। তো যাই হোক অবশেষে ব্যাঙ লাগছে, কি করে পরিবর্তন করা যায়। ওই যে ব্যাঙ বলছি সরি, এখন তো ব্যাঙের ছাতা লাগছে গ্যারেন্টি, তো 100%। তো এইবার একটু যে আমাদের মানুষের ছাতার আর কি যে মাথার গুলটি থাকে না, তো সেই গুলটিটা একটু লাগিয়ে নিলাম। এখন বা একটুখানি ব্যাঙের ছাতার থেকে একটুখানি পরিবর্তন হয়েছে মানুষের ছাতার মতন, বা একটুখানি লাগছে। তো যাক, মানুষের ছাতা যে শির মতন থাকে না, ছাতার উপরে হালকা একটু উঁচু থাকে সেই শিরাগুলো, যেগুলো শীত থাকে, তো সেইগুলোর জন্য একটু সুন্দর করে কেটে নিলাম, কেননা ওইগুলোতে একটু মাটি দেবো। ছাতাটা যে কত রকম ভাবে রূপ পরিবর্তন করলো আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। তো চলো এই যে শিরা বানানোর জন্য যা কি হলো, এটা শেষ শেষ, আমার ছাতার কাজ শেষ। যা, তোকে আর লাগাবোই না, যা। তো অবশেষে ছাতা ডাঁটিটা দেখলে গেল ভেঙে। বাবা গলার মধ্যেও তো আবার ভীষণ ঠান্ডা লেগেছে হালকা হালকা, তো সেই জন্য গলাটাও আমাকে সঙ্গে জ্বালাচ্ছে, যেমনি ছাতাটা জ্বালাচ্ছে তেমনি আমার গলা জ্বালাচ্ছে। তো যাই চল এবার ছাতার সেই শিরগুলো বানানোর জন্য একটু মাটিটা ভালো করে রোল করে নিয়ে একদম সরু মতো করে নিয়ে ওগুলো একটু লাগিয়ে দিচ্ছি। তো একে লাগিয়ে নিচ্ছি, আর বললাম না যে ভেঙে গেল ডান্টিটা। আর ছাতা কি বলবো, ছাতার মাথা বটেন, আমরা কথা বললে ছাতার মাথা, তো সত্যি এটা একদমই ছাতার মাথায়। তো আর মাটিটা বিশেষ করে নরম হয়ে গিয়েছে, সেই কারণে আরো অসুবিধা হচ্ছে। আর এখন কি লাগছে তো বলো তো, পাক্কা জেলিফিশ লাগছে। সমুদ্র কোথায় আছে আমাকে এক্ষুনি ছাপতে হবে, পুরো জেলিফিশ। তাহলে বোঝো কতটা রূপ বদল করলো। প্রথমে একটু ছাতার মতন লাগলো, তারপরে প্রথমে যে কি লাগলো, প্রথমে একটা রকেটের মতন লাগলো যখন আমি রোলটা করলাম আর কি। প্রথমে রকেট, তারপরে আরেকটা হলো আমাদের ছাতার মতন খানিকটা ছাঁচ নিলাম, তারপর হলো ব্যাঙের ছাতা, তারপরে হলো জেলিফিশ। তো এখন আবার দেখো কি হয়, এখন আবার তারপর ডান্টিটা গেল ভেঙে, আবার ডান্টিটা চেষ্টা করলাম। তো এখন বা একটুখানি ছাতার মতো লাগছে, তো মাটিটা এত পরিমাণ নরম যে অবশেষে আমাকে ডান্টিটা ভেঙেই ফেলতে হলো। তো আবার দেখো কি অবস্থা হলো, মাথাটা গেল একদম বুচু হয়ে। সে কথা একটা প্রবাদে আছে না, একেতে হয় না বিয়ে লোক দাঁড়ায় কাতার দিয়ে, আমার অবস্থা তাই। একেতে আমার ছাতা হচ্ছে না, তারপর আবার হাত ফসকে গেল পরে। মাটিটা খুবই পিছল নরম হয়ে গিয়েছে, হাত ফসকে গেল, ছাতা বুচু হয়ে। তো যাই হোক আমি অত সহজে আমিও ছাড়ছি না। তো বুচুটা ঠিক করলাম, ঠিক করে দেখো একটু ছাতার যেমন একটু থাকে না আগাগুলো একটুখানি হালকা বাঁকা করে, তো সেরকম করে একটু বাঁকা করে নিয়ে ওই যে গুলগুল থাকে সেই গুলগুলোও লাগিয়ে নিলাম একে। তো এইবার তোর অবশ্যই বুঝতে পারছো যে আমি কেন বলছি এর ছাতা মাথা বানিয়েছি আজকে। তো আমার ছাতার মাথাটা কেমন লাগলো তোর অবশ্যই জানিও। আমি তো কি বলবো, হাসতে হাসতে পুরো পাগল। তো আবার দেখাবে নেক্সট ভিডিও।